হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে ডিফলিউশন। অর্থাৎ ডিফলিউশন হচ্ছে একটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন জানুয়ারি মাসের প্রায় শেষ, অর্থাৎ শীতকালের যেই অর্থাৎ শেষের দিকে আমাদের যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিফলিউশন। এই সময় ডিফলিউশন বিশেষ করে বট গাছের ক্ষেত্রে আমরা জানি পাতা সম্পূর্ণভাবে পড়ে যায় না, তবে পাতাগুলো এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে বয়স্ক পাতার পরিমাণ বেশি থাকে এবং কি এই সময় গাছ তত বেশি খাবারও খায় না। সো যেহেতু শীতকালের শেষের দিকে আমরা বেশিরভাগ গাছেরই, বিশেষ করে বট গাছ, রিপোর্টিংটা করা খুবই জরুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিফলিউশন হতে পারে একটা উত্তম সমাধান। সো আমি ফেব্রুয়ারি মাসের অর্থাৎ গরম শুরুর দিকেই যেহেতু এটির আমি রিপোর্টিং করব, অর্থাৎ সয়েল সেন্স এবং অন্য পাত্রে এটিকে ট্রান্সফার করব, সেহেতু গাছটির প্রায় 1 মাস বা 15 দিন আগেই আমাকে সমস্ত পাতা ডিফলিউশন করে দিলে গাছটির জন্য অতি সুন্দর এবং উত্তম হয়। এই জন্যই, কারণ আমরা জানি এই সময় গাছের বয়স্ক পাতার পরিমাণ বেশি আর সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি আপনার মধ্যবয়সী যে পাতাগুলো সেইটার ক্ষেত্রে, কারণ সেই ক্ষেত্রে মধ্যবয়সী পাতার ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকে এবং সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। আর আরেকটা বিষয় যে সালোক সংশ্লেষণের উত্তম তাপমাত্রা হচ্ছে আপনার 22 থেকে 35 ডিগ্রি। এই সময় যেহেতু শীতকাল, এই শীতকালে তাপমাত্রার পরিমাণও কম, অর্থাৎ গাছ খুব বেশি খাবার খায় না। আর সেই জন্যই আমি যেহেতু ফেব্রুয়ারি মাসের অর্থাৎ গরম পড়ার শুরুতেই আমি এটির সয়েল চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে আমার সবচেয়ে যেটি দরকারি কাজ হচ্ছে সেটি হচ্ছে ডিফলিউশন। আর ডিফলিউশনের এর ফলে গাছটি তার ব্রাঞ্চিং, আমরা যে আর কিছুদিনের মধ্যে যখন রিপোর্টিং করব তখন কিন্তু ব্রাঞ্চ কিছু কেটে দিতে হবে এবং কেটে দিলে সেখান থেকে আরও সুন্দর ব্রাঞ্চ আসবে, সেই ক্ষেত্রে সুবিধা হয়। আরেকটা বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছটি সুন্দরভাবে ব্রাশ করে দিয়ে একদম ধুয়ে দিচ্ছি। এটি হচ্ছে প্রচ্ছেদন। আর প্রচ্ছেদন একটি বিষয়, প্রচ্ছেদন 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, কিউটিকুলার এবং ল্যান্টিকুলার। তো এই প্রচ্ছেদন হচ্ছে একটি গাছ যখন খাবার খায় তার অতিরিক্ত যে পানিটা সেটা বিভিন্নভাবে, অর্থাৎ 3 প্রক্রিয়ার মাধ্যমে সেটি বায়ুতে ছেড়ে দেয়। তো যেহেতু আমি পাতা কেটে দিলাম, আর একটি গাছ কিন্তু তার পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রায় 90%ই হচ্ছে তার পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার কিউটিকুলার, তারপর ল্যান্টিকুলার। তো কিউটিকুলার হচ্ছে আপনার এই যে আমি সমস্ত শরীর কিন্তু ব্রাশ করে দিয়ে একদম ধুয়ে দিচ্ছি, এই অর্থাৎ তার শরীর অর্থাৎ ত্বকের মাধ্যমে যে প্রচ্ছেদনটা হয়ে থাকে সেই প্রচ্ছেদনটা হচ্ছে আপনার এই ত্বকের মাধ্যমে, এবং আমি সেই জন্যই গাছটি সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি এবং ধুয়ে দিচ্ছি যাতে করে তার প্রচ্ছেদনের মাত্রাটা ঠিক থাকে এবং দেখতেও ভালো লাগবে এবং সুন্দর লাগবে। আর এটি বছরে প্রায় 2 বার করে দেওয়া যায় যাতে গাছটি আপনার সুস্থ এবং সবল থাকবে। আর ল্যান্টিকুলার হচ্ছে গাছের যে অংশগুলো ছিদ্র প্রায়, অর্থাৎ কোটরের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেও প্রচ্ছেদন সবচেয়ে কম বেশি প্রচ্ছেদন হয় আপনার এই ল্যান্টিকুলার প্রচ্ছেদনের মাধ্যমে। সো আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি গাছটির সমস্ত কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমার এই কাজগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হয়তোবা আপনাদেরকে কিছু মেসেজ এবং কিছু গাছ সম্পর্কে ধারণা দিতে পেরেছি বলে আমার বিশ্বাস। সো ভিউয়ার্স, আপনারা আমার এই কাজগুলো কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে যে কাজগুলো আপনারা দেখলেন সেটি হয়তোবা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, যারা আপনারা বনসাই সম্পর্কে একটু হলেও অবগত এবং বনসাই করতে চাচ্ছেন এবং আগ্রহী।
তো সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে বা এই সময়টাতে এই কাজগুলো করলে আপনার গাছ আরও বেশি হেলদি এবং সুস্থ থাকবে। তো আমি এই কাজগুলো খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করছি, কেননা একটা গাছ অর্থাৎ একটা বনসাই আমরা যুগ যুগ ধরে করে থাকি। দেখুন সমস্ত কাজ করার পর গাছটির লুক একদম অসাধারণ হয়েছে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।